আবারও নাগালের বাইরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে গেছে 14% কাছাকাছি। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি হলেও জাতীয় মজুরি হার বাড়ছে না। এতে করে খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা তদারকির তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের জন্য যদি আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটি মূল্যস্ফীতি। ক্রেতার আয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য না হলে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের 64টি জেলার 154টি হাটবাজার থেকে 750 পণ্য ও সেবার মূল্যের ওপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে দেখা যায় গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। মধ্যবিত্তরা তো সবসময় চাপের মধ্যে থাকে। এখন যে খাবারগুলো একটু চিপে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা আগে 2 কেজি মাছ নিলে 2 দিন খাইতাম, এখন 2 কেজি মাছ নিলে 4 দিন খাওয়া লাগে। সামনে পরিস্থিতি কি হবে তা আমরা বলতে পারতেছি না, নিশ্চয়তা পাইতেছি না। যে আমরা আদৌ কি খেতে পারবো কিনা, আগে কিনতাম বাজার করতাম অনেক, এখন তা করতে পারি না। অতি মূল্যস্ফীতির সঙ্গে প্রকৃত মজুরির কোনো সামঞ্জস্য নেই। এভাবে চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়বে। 1 কেজি বাগুন কিনতে গেলে পারে, আলু কিনতে গেলে পারে, তেল কিনতে গেলে আর মনে করেন মাছ কিনতে পারিনি। চাল পালে এক অক্ট মনে করেন আসছে গা পিস মরিচতে ডেলি খায়। পার ডে যে খরচ হয় সেই খরচে এটা আমার কুলায় না, আরও ঋণ হতে হয়। 1 কেজি আলুর দাম যখন 80 টাকা তাহলে আর কি করা লাগে। BBS এর হিসেবে একটি পরিবারকে আয়ের 48% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়। অন্যদিকে গরিব পরিবারকে খরচ করতে হয় 2/3। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সেই উৎপাদনের আয়টা ভোগ করছে। প্রোটিন ইনটেক কম, মানুষের যে অপুষ্টির সংখ্যা কিন্তু বাড়ছে। নেটওয়ার্কটাকে ধরতে হবে, এই নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে হবে। সাস্টেইনেবিলিটি যদি না থাকে সেই উৎপাদন সেটা যুক্ততা মানে সেটা ব্যর্থ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তেমন কাজে আসছে না। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি শর্ত শিথিল সহ বাজার মনিটরিং ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।